দফায় দফায় বৈঠক করেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আসছে না কোনো ফল। সর্বশেষ শুক্রবার 29 নভেম্বর আইসিসি ভারত পাকিস্তানের সাথে 15 মিনিটের ভার্চুয়াল সভায় বসেন, কিন্তু তাতেও আসেনি যথার্থ কোনো ফল। পাকিস্তান তাদের কথায় অনড়, কোনোভাবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি নয় তারা। অন্যদিকে ভারতও নাছোড়বান্দা, হাইব্রিড মডেল হলেই তবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে। শুক্রবারের মিটিংয়ে কোনো ফয়সালা না হলেও আইসিসি ভারত পাকিস্তানকে আরও কিছুদিন সময় দিয়েছে নিজেদের মধ্যে সমঝোতায় আসার। এরপরও কোনো ফল না আসলে 12 পূর্ণ সদস্য দেশের ভোট গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট সর্বোচ্চ সংস্থা আইসিসি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দেশটির ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। একই সাথে কিছুটা নারাজ ভারতের উপর। এ ব্যাপারে শাহিদ আফ্রিদি বিস্তারিত আরও বলেন, বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি। বিশেষ করে যেহেতু পাকিস্তানের নিরাপত্তা সংজ্ঞা সত্ত্বেও দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ সহ 5 বার ভারত সফর করেছে। আইসিসিও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেলের জন্য বড় অঙ্কের টাকাও অফার করেছিল ভারত ও আইসিসি, কিন্তু তাতেও মন গলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। মূলত 2021 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেয় আইসিসি। পাকিস্তানও সেই অনুযায়ী স্টেডিয়াম ও অন্যান্য স্থাপনা সংস্কারের কাজে নেমে পড়ে। এখন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান। এরই ক্ষতিপূরণ বাবদ পাকিস্তানকে $65 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল আইসিসি। আগামী ফেব্রুয়ারি-মার্চে 8 দল নিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ এবং পাকিস্তানের হাইব্রিড মডেল নিয়ে অনীহার কারণে সৃষ্টি হওয়া জটিলতায় পড়েছে বৈশ্বিক এই আসরটি। দুই বোর্ডের এই রেষারেষির কারণে আইসিসি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউলও প্রকাশ করতে পারেনি। ভক্ত সমর্থকদের এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।